শিয়ালদহে বিজেপি কর্মীদের খাবার দিচ্ছেন, খেতে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজে হাতে। দেখছেন সেই ছবি। যারা ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছেন, বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদের খেতে দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অয়ন, বিজেপির রাজ্য সভাপতি নিজে হাতে খাবার দিচ্ছেন কর্মী সমর্থকদের। না, ছবিটা আমাদের চোখে অন্যরকম, কিন্তু স্বয়ং শ্রমিক ভট্টাচার্য বলছেন এই ছবি তো খুব ব্যতিক্রমী ছবি নয়। কি শ্রমিক দা, তাই তো? আপনি এর আগেও কর্মী সমর্থকদের খাবার বেড়ে দিয়েছেন এবং পরম যত্নে। আমরা যখন প্রথম ব্রিগেড করি তখন এই কাজ করেছিলাম সারা রাত জেগে। তখন আমার বয়স কম ছিল, ভলেন্টিয়ার ছিলাম, পতাকাও বেঁধেছি, আমরা সারা রাত জেগে খাবারের ব্যবস্থা করেছি। আজকে তো অনেক অর্গানাইজড ওয়েতে হচ্ছে, তখন আমাদের এই সামর্থ্য ছিল না, আমরা আমাদের মতো করে খাওয়াতাম তখন। এখন যেটুকুনি আমরা খাওয়াতে পারছি, এই সময় কর্মীদের সঙ্গে থাকা, সারা রাত জেগে এসছেন। যে আপনি যখন বিভিন্ন জেলাতে দলের কাজে সফর করেন তখন জেলাতে বিজেপি কর্মী সমর্থকদের পরিবার থেকেও আপনি এ ধরনের আপ্যায়ন পান, এটা কি তার প্রতিদান? প্রতিদান বলে কিছু নেই, প্রত্যেকেই সহকর্মী। যখন ওদের বাড়ি যাবো ওরা খাওয়াবে, যখন এখানে আমাদের কাছে এসছি তখন আমাদের দায়িত্ব। তবে ওরা আমাদের থেকে অনেক ভালো খাওয়া। আমরা এখানে যা খাওয়াতে পারলাম সকলকে, তার থেকে আমি যখন যাই তারা তাদের সাধ্য মতো আরও অনেক ভালো খাওয়ান। আশা করবো পরের ব্রিগেডে আরেকটু ভালো খাওয়াতে পারবো। নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ এবং সেই সমাবেশকে কেন্দ্র করে যে জনসংযোগ, এটার একেবারে পূর্ণাঙ্গ যে এক্সারসাইজ বা অনুশীলন, সেই অনুশীলন আজকে সকাল থেকে চলছে শহর কলকাতায়। তবে সেই অনুশীলনের অন্যতম উল্লেখযোগ্য ছবি রয়ে গেল এটাই, যেখানে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি নিজে শিয়ালদহ স্টেশনে এখানে যে বিশাল বড় শিবির তৈরি করা হয়েছে, যেখানে গরম গরম ভাত, তার সঙ্গে আলু ফুলকপির তরকারি, ডাল এবং তার সঙ্গে আচার, এটা কর্মীদের খাওয়ানো হচ্ছে। সেই খাওয়ানোর কাজে নিজে হাত লাগালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একেবারে বিজেপি রাজ্য সভাপতি বলছেন পরবর্তী ব্রিগেডে আরো ভালো করে খাওয়ানোর চেষ্টা করবেন কর্মী সমর্থকদের। কিন্তু এই খাওয়া দাওয়া হচ্ছে কিসে? খাবার দাবার রান্না হচ্ছে গ্যাসে। আর এই গ্যাস নিয়েই তো এখন সরগরম বাংলার রাজনীতি। গ্যাসের এজেন্সিগুলোতে মানুষের লম্বা লাইন, সিলিন্ডার বুক করেও মিলছে না, উল্টে দাম বেড়েছে গ্যাস সিলিন্ডারের। আর এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসছেন ব্রিগেডে। তাহলে কি এই গ্যাস নিয়ে কোনো বার্তা থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে? সেদিকেও নজর রয়েছে। অয়ন্টিক, এই জায়গায় জানতে চাইবো, যারা আসছেন দলে দলে বিভিন্ন জেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শুনতে, বিজেপির কর্মী সমর্থক সদস্যরা, তারাই বা কি বলছেন এই গ্যাস নিয়ে? আমি শ্রমিক ভট্টাচার্যকে দিয়েই এই প্রশ্নের উত্তর নেওয়া শুরু করি। এদিকে তো খাওয়া দাওয়া হচ্ছে, বাঙালির জীবনে খাওয়া দাওয়া একটা অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই খাওয়া দাওয়ার মধ্যেই কোথাও না কোথাও রান্নার গ্যাসের জন্য এই মুহূর্তে যে সংকট, যেহেতু ওটা কোথাও কোনো হাহাকার নেই, এটা তৃণমূলের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে। গান পয়েন্টে বিভিন্ন ডিলারদের থেকে গ্যাস তুলে নেওয়া হয়েছে, এ খবর আমাদের কাছে আছে। এখন শাসক দল পুলিশ সঙ্গে আছে, অনেক কিছু করবে। নরেন্দ্র মোদী যেখানে আছেন সেখানে কোনো কিছুর অসুবিধা হবে না। তাহলে কারণ কোনো চিন্তার কারণ নেই। 80 কোটি মানুষকে যিনি কোভিড উত্তরকালে এখনো পর্যন্ত বিনা পয়সায় রেশন দিচ্ছেন, 120 কোটি মানুষকে দুবার ভ্যাকসিন দিয়েছিলেন, 120টা দেশের পাশে দাঁড়িয়েছিলেন, এবং এই অবস্থার পরেও একটাও সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ না করেও এখনো পর্যন্ত তার জিডিপিকে সর্বোচ্চ জায়গায় তুলে নিয়ে যাওয়ার যে দক্ষতা, তার জাদুঘর হচ্ছেন নরেন্দ্র মোদী। এখানেই তো প্রশ্ন, মোদী রেশন দিচ্ছেন, আমরা চাল ডাল পাচ্ছি, সেটা ফুটিয়ে খাওয়ার মতো যদি আমার কাছে ইন্ধন না থাকে তাহলে আমি করবোটা? সমস্ত ইন্ধন আছে, সমস্ত ইন্ধন আছে। এই যে মানুষগুলো দেখছেন, এদেরও ইন্ধন করা। অর্থাৎ যেটা শ্রমিক ভট্টাচার্যের দাবি, সেটা হচ্ছে যে মোদী আছেন, তিনি সব কিছু সামলে নেবেন। যেভাবে তিনি করোনা পরিস্থিতির মতো রকম কঠিন পরিস্থিতি সামলেছেন, এখানে একটা মধ্যপ্রাচ্যের যুদ্ধে হরমুজ প্রণালীতে তৈলবাহী জাহাজ বা গ্যাসবাহী জাহাজ আটকে থাকার জন্য একটা সাময়িক সমস্যা হচ্ছে, এই সমস্যাও তিনি কাটিয়ে উঠবেন। যারা এখানে খাবারের লাইনে রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলছি এখানে তো খাবার দাবার হচ্ছে, ব্যবস্থা আছে, বাড়িতে এখন রান্না করছেন কি দিয়ে? গ্যাস পেয়েছেন? গ্যাস আছে আমার ঘরে, আমার
ডবল সিলিন্ডার তো সিলিন্ডার হ্যাঁ ডবল সিলিন্ডার পেয়েছি, গ্যাস পেয়ে গেছি। রাজ্য সরকার এটা বদমাইশি করে ব্ল্যাক মার্কেটিং করার চেষ্টা করছে। কি অ্যাভেলেবেল আছে, হ্যাঁ গ্যাস। আপনারা কি সিলিন্ডার বুক করেছিলেন? হ্যাঁ পেয়ে গেছি, পাচ্ছি। এখন অবধি কোনো ক্রাইসিস নেই। গ্যাস নিয়ে কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক পরিস্থিতির বিচারে ভারত অনেক সুবিধা। আপনি কি গ্যাস পাচ্ছেন? হ্যাঁ একদম অর্থাৎ যেটা এই মুহূর্তে এখানে বিজেপি কর্মী সমর্থকরা বলছেন, তারা বলছেন যে তারা গ্যাস পাচ্ছেন, তাদের গ্যাস পেতে কোনো অসুবিধা হচ্ছে না। যদিও আমরা এই গোটা পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অংশ সেখানে এলপিজির জন্য, এমনকি ঘরোয়া এলপিজি 14.2 কেজি, সেই এলপিজির জন্য কি চূড়ান্ত হাহাকার চলছে সেই ছবি দেখছি। অতএব আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চ থেকে নরেন্দ্র মোদী এই যে ক্রমবর্ধমান এলপিজি সমস্যাটা নিয়ে কিছু বলেন কিনা, বললে কি বলেন, সেদিকে অবশ্যই এই প্রত্যেকটি মানুষের চোখ রয়েছে, যেমন চোখ রয়েছে তোমার এবং আমার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।